শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায়। সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। এখন বাজে 7টা, এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু হাঁটতে গিয়েছিলাম, মানে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। আর এদিকে দেখো সূর্যি মামা উঠে গিয়েছে। কদিন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, আর উঠেই ধরো হাঁটতে চলে যাচ্ছি, আর কার সাথেও দেরি হয়ে যাচ্ছে। দেখো রাস্তায় লোকজনও বেশি হয়ে গিয়েছে। আর কি বলো তো, ওদের সামনে ভিডিও যদি বানাতে চায় না, ওরা অনেক রকম রহস্য করে। আর এটা দেখো আমার বাবা দাঁড়িয়ে রয়েছে। বাবা সকালবেলা এসছিল ও কোনো একটা কাজের জন্য। তো এখানে কোনো বাচ্চা কাচ্চাদের দেখতেও পায়নি, তো চলে গেল। বাবাকে বসতে বললাম, বসলো না। আর আমি দেখো বাসনটা ওইদিকে মাজছি। আর এদিকে দেখো এই যে পাঁচিলটা মিস্ত্রিরা নতুন করে তো কাজ হয়েছে, গেঁথে গিয়েছে। তো ওই পাঁচিলে একদম জল দেওয়া হয়নি, তাই জন্য বাচ্চাদের নিয়ে দেখো ওরা সবাই মিলে এই পাঁচিলটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছে। তো সকালবেলা একটা খুব ভালো ঘুম থেকে উঠে মনস্থির করলাম সংসারে এইভাবে দিনটা কাটাবো। কিন্তু জানো তো এই ভাবনাটাই ভুল। মানুষ ঘুম থেকে উঠে একভাবে আর সারা দিনের মধ্যে একরকম হয়ে যায়। জানো তো, সকালবেলা ফুচকা ভাজলাম, ঘরের সমস্ত কাজ করলাম, সবই ঠিকঠাক ছিল। হঠাৎ এই 10টা থেকে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনা বলতে যে এতটা খারাপ ব্যবহার আমার সাথে করবে আমি ভাবতেও পারি না। সে হলো আমার নিজের স্বামী। তাকে একদম ভালোই তো বাসাটা দূরের কথা, তাকে দেখলে যে এত অবহেলা করতে পারে সেটা আমি কখনো ভাবতে পারিনি। ও সব সময় এই ব্যবহারগুলো আমার সাথে হয়ে থাকতুক, আমার সাথে করে থাকতুক, কিন্তু আমি আমার মন মানসিকতাকে সব কিছু মানিয়ে নিয়ে তাকে আবার সেই কথাগুলো ভুলে গিয়ে সংসারের মধ্যে ভুলে যেতাম, তাকে ভালোবাসতাম। এভাবে আমি সংসার করতে চেয়েছিলাম, জানো তো। কিন্তু হয়তো আমার আর সংসার করা হবে না। আমি এবার মনস্থির করে নিয়েছি যে এই সংসার থেকে আমি একদম বেরিয়ে যাব। শুধুমাত্র আমার ওই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি সমস্ত কথা, সমস্ত অত্যাচার, আমি সমস্ত কিছু সহ্য করছি। কি এমন আমার অপরাধ হয়েছে যে আমার জীবনে এরকম এত আমাকে একদম সহ্যই কেউ করতেই পারে না। হয়তো আমাকে ভগবান এভাবে তৈরি করেছে, তা এর মধ্যে তো আমার কোনো হাত নেই। তাই বলে আমি সব সময় সমাজের মধ্যে এত অবহেলা, এত কষ্ট ভোগ করব? কোনো দিন কি স্বাভাবিক সুস্থ মানুষের মতন আমি বেঁচে থাকতে পারবো না? যেকালে নিজের স্বামী যেকালে সহ্য করতে পারে না ছোট্ট ছোট্ট ব্যাপারে এত ঝগড়া, এত অশান্তি, আর আমার ভালো লাগে না, জানো তো। তোমরা আমার বন্ধু, তোমাদের সাথে তাই আমার জীবনের সমস্ত কথাগুলো আমি শেয়ার করছি। একটা সংসার টিকে থাকে জানো তো দুজন দুজনার ভালোবাসায়, যেহেতু স্বামী স্ত্রীর ভালোবাসায়। ছোট্ট সংসারকে সোনার সংসার হিসেবে গড়ে তোলা যায় শুধুমাত্র দুজন দুজনার ভালোবাসা আর বাসে থাকার জন্য। যদি একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকে, সেই সংসারটা সুন্দরভাবে গড়ে ওঠে, জানো তো। আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু চাইনি, শুধুমাত্র সবাই একসাথে মিলেমিশে থাকা, একটু ভালোবাসা, যে আমাকে বুঝবে, জানো তো। কিন্তু না, এইভাবে ভালোবেসে চলে এসে আমি সত্যি করে আমার যাওয়ার কোথাও জায়গা নেই। একই গ্রামের মেয়ে আর একই গ্রামের বউ, মা বাবার এমন অবস্থা নেই যে আমি চলে গেলে আমাকে বসে বসে খাওয়াতে পারবে। আর এখানে আছি, জানো তো, সকাল থেকে আমাকে অক্লান্তি পরিশ্রম করতে হয়। যদি একটু বসে থাকি তো এর উপায়টাও নেই, জানো তো। আর এখন বাজে দেখো রাত 9টা, এখন আমি রাতের খাবার বানাচ্ছি। খাবার বলতে ওই কুমড়ো নিয়েছিলাম, তাও এই কুমড়োটা আমার পয়সায় কেনা, জানো তো। যে আমাকে কোনো কিছু কিনে দেওয়ার লোক কেউ নেই, জানো তো। আমার অবস্থাটা খুবই খারাপ, মাথার তেল থেকে শুরু করে আমাকে কেউ কোনো জিনিস কিনে দেয় না। মাকে সবসময় বলতে পারি না, জানো তো। কোনো খাবার কিছু কথা বলতে গেলেই অশান্তি ঝগড়াঝাটি শুরু করে দেয়, জানো তো। এই পরিবেশে থাকতে থাকতে নিজেকে আর যেন মানিয়ে নিতে পারছি না। তো যাই হোক, দেখো এখানে আমার কষ্টটা আমি সব তোমাদের সাথে শেয়ার করলাম।
তরকারিটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। রুটি বানিয়েছিলাম, মা এসেছিলো, মা কয়েকটা রুটি বেলে দিল আর আমি তাড়াতাড়ি করে সেঁকে নিলাম, কারণ দোকানে 2-1টা করে খরিদ্দার আসে না, রুটি সেঁকতে সেঁকতে যদি তাদের কোনো মানে জিনিসপত্র দিতে যাই তো আমার রুটিটা পুড়ে যায়। তো আমি কটা রুটি বানিয়েছি জানো, ওই 8টা মতন রুটি বানিয়েছি। রাতে 3টে রুটি খাবো, দুপুরবেলা মানে যদি রুটি থাকে তো সেই রুটিটা খাবো, আর না হলে দুপুরবেলা ওই 500 গ্রাম ছাতু কিনেছিলাম, একটু গুলে খেয়ে নেবো, কারণ আমি এখন থেকে না আর খাচ্ছি না ভাত একদম বন্ধ করে দিয়েছি, তো জানি না কি হবে। তো এখানে জানো তো হঠাৎ করে আকাশ থেকে এত পরিমাণ হাওয়া দিচ্ছে, মানে ঝড় আসবে মনে হচ্ছে। আর আগের দিন কি বলো তো, রাতের বেলা শিলাবৃষ্টি হয়েছিল, তো এদিকে রাস্তাময় শিল পরে ভর্তি হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। হয়তো তোমাদের বাড়ির আশেপাশে হয়েছিল। আর দেখো সাবান, তারপর সার্ফের প্যাকেট, এগুলো মানে ধারেই ছিল, তুলে রাখছি। রাস্তায় লোকজন যায় তো হঠাৎ কেউ হাতে করে নিয়ে চলে যেতে পারে। আর চারিদিকে প্রচুর হাওয়া দিচ্ছে আর অন্ধকার, আমাদের সামনের দোকান বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার তরকারিটা এখনও হচ্ছে। আর এদিকে আমাদের লালু দেখো রাস্তায় ঘোরাফেরা করছে, কখন ওদেরকে রাতে খেতে দেব। তো আমার রান্না বলতে রাতের খাবার হয়ে গিয়েছে। ওই যে কুমড়োর তরকারি আর রুটি বানিয়েছি, সামান্য অল্প তেল মশলায়, মানে মশলা দিইনি বললে চলে। এবার থেকে আমি মনস্থির করে নিয়েছি, নিজেকে পাল্টাবো, নিজেকে শক্ত করব, না হলে এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে পারবো না। তো দেখো এখানে রাজস্বীর জন্য রুটি বানিয়েছিলাম, কিন্তু রাজস্বী রুটি খাবে না, ম্যাগি খাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আজ তবে আসি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।